বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ঘটনাটি অনেকটা এমন। ইরাকে একজন ব্যবসায়ী বসবাস করতেন, যাকে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক ধন সম্পদ এবং পশু দান করেছিলেন। তিনি পশু বিক্রি করার ব্যবসা করতেন। তিনি এই পশুগুলোকে পালন করতেন, তাদের দেখভাল করতেন এবং তাদেরকে ভালো করে খাবার খাওয়াতেন এবং সব সময় হালাল উপায়ে বিক্রি করে দিতেন। এজন্য উনাকে প্রায়ই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হতো। একদিন তিনি উনার ছাগলগুলোকে অন্য একটি শহরে নিয়ে গিয়ে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ছেলেকে বললেন, আমি আমার এই ছাগলগুলোকে বিক্রি করার জন্য যাচ্ছি। তার ছেলে বলল, আমি আপনার সাথে যাচ্ছি বাবা। তখন ব্যবসায়ী বলল, না, এবার নয়। এরপর সেই ব্যবসায়ী তার ছাগলগুলোকে নিয়ে শহরের দিকে রওনা হলো। এরপরে কি হলো সেটা জানার আগে এবং ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এরপর সেই ব্যবসায়ী সেই জায়গায় গিয়ে পৌঁছে গেল এবং কিছুদিন সেখানেই থাকল। সেখানে অনেক বড় একটি পশুর মেলা লেগেছিল। তিনি সেখানে তার সমস্ত ছাগলগুলোকে বিক্রি করলেন এবং অনেকগুলো টাকা নিয়ে উনার শহরের দিকে রওনা হলেন। তিনি যখন বাসার দিকে ফিরছিলেন তখন সেই এলাকার একজন অনেক নামকরা ডাকাত ব্যবসায়ীকে দেখে ফেলেন। আর সেই ডাকাত ব্যবসায়ীকে দেখার সাথে সাথে বুঝে যান এনার কাছে নিশ্চয়ই অনেক টাকা পয়সা আছে। এরপর সেই ডাকাত ভাবল, আমি একে লুট করব। সেই ডাকাত অনেকক্ষণ যাবৎ সেই ব্যবসায়ীর পিছু নেওয়া শুরু করে। এরপর ব্যবসায়ী যখন একটি গাছের নিচে কিছুক্ষণ রেস্ট করার জন্য দাঁড়ালো, তখন সেই ডাকাত সেই ব্যবসায়ীর উপরে হামলা করে বসল এবং সেই ব্যবসায়ীর গলার মধ্যে একটি ধারালো অস্ত্র রাখল এবং বলল, যা কিছু তোমার কাছে আছে বের করে আমাকে দিয়ে দাও। সেই নেক মানুষটি এদিক সেদিক তাকিয়ে দেখলেন এবং অনেক চিৎকার চেঁচামেচি করলেন যাতে কেউ উনাকে বাঁচানোর জন্য আসেন। কিন্তু সেই ফাঁকা জায়গায় উনার চিৎকার শোনার মতো কেউই ছিল না। এরপর তিনি বাধ্য হয়ে উনার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা সেই ডাকাতের হাতেই তুলে দেয় এবং বলল, এখন তুমি আমাকে যেতে দাও। কিন্তু সেই ডাকাতের নিয়ত পরিবর্তন হয়ে গেছে এবং সেই ডাকাত বলল, না, আমি তোমাকে যেতে দেব না, তোমাকে মেরে ফেলব। তখন সেই ব্যবসায়ী বলল, তুমি আমার সমস্ত টাকা পয়সা নিয়েছ, তুমি এখন আমার জীবন নিয়ে কি করবে? আমার ছোট ছোট বাচ্চা আছে বাসায়, দয়া করে আমাকে হত্যা করো না। কিন্তু সেই ডাকাতের মাথায় রক্ত চেপে বসেছিল। সেই ব্যবসায়ী সেই ডাকাতটিকে অনেক রিকোয়েস্ট করল, অনেক কাকুতি মিনতি করল। সেই ডাকাত কোনো পরোয়া করল না এবং উনাকে হত্যা করা শুরু করে। সেই ব্যবসায়ী ডানে বামে তাকালেন যাতে কেউ আমাকে সাহায্য করেন, কিন্তু সেখানে কোনো মানুষজন ছিল না। কিন্তু হঠাৎ করে উনার নজর গাছের উপরে চলে গেল, যে গাছের নিচে তিনি আরাম করছিলেন। তিনি দেখলেন সেখানে দুইটি কবুতর বসে আছে এবং সেই কবুতরগুলো তার দিকে দেখছে। তিনি সরাসরি কবুতরগুলোর দিকে তাকিয়ে কিছু বলতে চাইলেন, কিন্তু সেই ডাকাত তার ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে আঘাত করতে শুরু করল। কিন্তু হঠাৎ করে সেই ব্যবসায়ী সেই কবুতরগুলোকে বলল, হে কবুতর, তুমি সাক্ষী থাকো, উনি আমাকে অনেক খারাপভাবে হত্যা করেছে। আমার হালাল ইনকাম সে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। তুমি সাক্ষী থেকো আর আমার বাচ্চাগুলোকে আমার ব্যাপারে জানিয়ে দিও। ডাকু সেই মানুষটিকে হত্যা করে দিল এবং সেই মানুষটির মুখের কথা বারবার বলতে শুরু করল, হে কবুতর সাক্ষী থেকো, হে কবুতর সাক্ষী থেকো।
এরপর সেই ডাকাত মৃত ব্যবসায়ীকে বললেন, এই বোবা কবুতর তোকে কিভাবে সাহায্য করবে? এরপর সেই ডাকাত ব্যবসায়ীকে হত্যা করে তার রাস্তায় চলে গেল। রাস্তার মধ্যেও সে একই কথা বলছিল, এই বোবা কবুতর আর কি সাক্ষী দেবে? এমনটা তো কখনোই সম্ভব নয়। তারা কি জানে আমি কে? এদিকে সেই ব্যবসায়ীর বাড়ির লোকজন উনার জন্য অপেক্ষা করছিল। এরপর দিন কেটে যাওয়া শুরু করল, কিন্তু তার পরিবার ব্যবসায়ীর কোনো খোঁজ খবর পেল না। এরপর সেই ব্যবসায়ীর বড় ছেলে তার বাবার সন্ধানে সেই শহরে আসলো। সেখানে তাকে জানানো হলো, কিছুদিন আগেই তোমার বাবা এখানে এসেছিল এবং তিনি এখানে আসার পর উনার ছাগলগুলোকে বিক্রি করেন এবং তিনি সেই ছাগলগুলোকে বিক্রি করে অনেক টাকা আয় করেছিলেন। কিন্তু যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন সামনের একটি ফাঁকা জায়গায় কোনো একজন মানুষ উনাকে হত্যা করে মেরে ফেলে রাখেন এবং উনার সমস্ত টাকা পয়সা নিয়ে ভেগে যায়। তোমার বাবাকে এই শহরের একটি কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে। তার ছেলে অনেক কান্না করল, কেননা সেই ব্যবসায়ীর ছেলে তার বাবাকে অনেক ভালোবাসত। এরপর সেই ব্যবসায়ীর ছেলে সেই এলাকার হাকিমের কাছে গেল এবং উনাকে গিয়ে বলল, এটা কিভাবে হলো? আমার বাবা তো এখানে ব্যবসা করতে এসেছিল। আমার বাবা তো সাধারণ একজন ছাগল বিক্রেতা, আর তাছাড়া উনার কাছে যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো তো আমরা পেলাম না। আমাদের টাকা গেছে যাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবা হারিয়ে গেছে, এটা অনেক দুঃখ আমার। কিভাবে আপনার শহরে একজন বাইরের মানুষ আসবে যেখানে যে কেউ এসে একজন মানুষকে মেরে চলে যায়? আপনার কাছে কি এমন কেউ নেই যে আমার বাবার হত্যাকারীকে ধরতে পারবে? কিন্তু সেই শহরের হাকিম তার কথা শুনল না। এরপর সে কান্না করতে করতে সেই এলাকার কাজীর কাছে গেল। সেই কাজীও সেই ছেলের কোনো সাহায্য করল না। এরপর সে তার বাবার সেই বন্ধুদের কাছে গেল যার কাছে তার বাবা ছাগলগুলোকে বিক্রি করেছিল। সেই ব্যবসায়ীর বন্ধুগুলো বলল, এই কথাটা সত্য, তোমার বাবা অনেক টাকা জমা করেছিল এবং সমস্ত টাকা পয়সা নিয়ে একাই এখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু বলো, সাক্ষী কে দেবে? কেননা তোমার বাবা তো একাই ছিলেন, তার কাছে কেউ ছিল না। যদি তোমার বাবার সাথে কেউ থাকতো তাহলে হয়তো তাকেও মেরে ফেলা হতো। সেই হত্যাকারী অনেক নির্মমভাবে তোমার বাবাকে হত্যা করেছে এবং সে সেখান থেকে পালিয়ে গেছে। আমরা তাকে কিভাবে খুঁজে বের করব? এছাড়া সেই হত্যাকারী কোনো নিশানাও ছেড়ে যায়নি। এরপর সেই ব্যবসায়ীর ছেলে মন খারাপ করে আবারও তার শহরে চলে আসে। বাসায় এসে সে চিন্তা করছিল, কি করে আমি আমার মাকে বলবো, কিন্তু তারপরেও মাকে তো জানাতে হবে। এরপর সে তার মাকে বলল, মা, বাবাকে এভাবে এভাবে মেরে ফেলা হয়েছে এবং সেটা কে ছিল আমরা জানতে পারিনি। আমাদের সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে এবং আমাদের বাবাকেও শেষ করে দিয়েছে। আমি আমার বাবার কবর দেখে এসেছি। তার মা এই খবর শোনার সাথে সাথে বেহুঁশ হয়ে গেল। এরপর তার মার জ্ঞান ফিরে যদিও এসেছিল, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও সেই হত্যাকারীর খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সেই ছেলেটি ভাবছিল, কিভাবে আমি আমার বাবাকে ন্যায় বিচার দেব। একবার সেই ছেলেটি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। সেখানে একজন মৌলভী সাহেব ছিলেন। তিনি সেই ছেলেটিকে মন খারাপ করে কান্না করতে দেখেন। এরপর তিনি তাকে জিজ্ঞেস করেন, বাবা, কি হয়েছে? কি কারণে তুমি কাঁদছ? এরপর সে সমস্ত ঘটনা বলে দিল এবং বলল, আমার নেক বাবাকে কেউ হত্যা করেছে আর আজকে আমি এতিম হয়ে গিয়েছি। আমি বুঝতে পারছি না সেটা কে ছিল যে আমার বাবাকে হত্যা করেছে। সেই শহরের হাকিমও এই ব্যাপারে কোনো কিছু জানেন না, সাক্ষী দেওয়ার মতো কেউ নেই। এরপর সেই মৌলভী বললেন, আমি যদি তোমাকে সময়ের অলির ব্যাপারে বলি যে আমাদেরকে সময়ের খবর দিয়ে দেবে এবং আমাদেরকে বলে দেবে
কে তোমার বাবাকে নাজায়েজভাবে হত্যা করেছে। এটা শুনে সেই ছেলেটি অনেক খুশি হলো এবং সে বলল, আপনি কি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দেবেন? এরপর সেই ছেলেটি মৌলভী সাহেবের সাথে সেই আল্লাহর ওয়ালির কাছে গেল। আল্লাহর ওয়ালি সেই সময় ইবাদত করছিল। সেই ছেলেটি তখনও মনে মনে কান্না করছিল। আল্লাহর ওয়ালি ইবাদত শেষ করে বলল, বাবা, মন খারাপ করার কিছু নেই। ইনশাল্লাহ সাক্ষী সে দেবে তোমার বাবার হত্যার, যার ব্যাপারে সেই হত্যাকারীও জানে না। কেননা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন চান তখন বড় থেকে বড় অপরাধী নিজেকে বাঁচাতে পারে না। তুমি দেখে নিও, যে কোনোভাবে সে আটকা পড়বে এবং সে তার নিজ মুখে সব কিছুই বলবে। সেই ছেলেটি খুশি হলো, কেননা অনেক দিন পর কেউ তাকে ভালো একটি কথা বলেছেন। এখন এখানে আপনি সেই ডাকাতের ব্যাপারে শুনুন। সেই ডাকাত এটা ভুলে যায়নি যে সে সেই নেক ব্যবসায়ীকে হত্যা করেছে। সে যখনই কোনো কবুতরের জোড়া দেখত তখনই সেই ব্যবসায়ীর কথা তার মনে পড়ে যেত। হে কবুতর, সাক্ষী থেকো। তিনি বোবা কবুতরকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। একদিন সেই ডাকাত তার আত্মীয় স্বজনের একটি দাওয়াতে খাওয়ার জন্য বসেছিলেন। তিনি কিন্তু ডাকাতি করে অনেক বড় মানুষ হয়ে গিয়েছেন এবং ওনার আত্মীয় স্বজন সকলেই অনেক ধনী মানুষ। সেই দাওয়াতে যখন ওনাকে কবুতরের তরকারি দেওয়া হয় তখন তিনি এক পলকের জন্য চোখ বন্ধ যখন করলেন তখন সেই কবুতরগুলোকে দেখতে পেলেন এবং সেই মৃত ব্যবসায়ীকে দেখতে পেলেন। এরপর তিনি চোখ খুলে হাসতে শুরু করলেন। উনার এই হাসি দেখে সবাই হাসাহাসি করতে লাগল। এরপর সেই ডাকাত হাসতে হাসতে কবুতর এবং সেই ব্যবসায়ীর সাথে তিনি যে ঘটনা ঘটিয়েছেন সব কিছু খুলে বললেন। অর্থাৎ যে নিজে সেই ব্যবসায়ীকে হত্যা করেছেন সব কিছু খুলে বললেন। মানুষজন অবাক হয়ে তার কথা শুনছিল। এরপর যখনই তার নিজের গোপন কথা নিজেই বলে দিল তখন তার মনে হলো সে কত বড় ভুল করল। এরপর শেষ পর্যন্ত এই কথা সেই শহরের হাকিম পর্যন্ত পৌঁছালো এবং তিনি তাড়াতাড়ি করে তাকে গ্রেফতার করার হুকুম দিলেন। এরপর সেই দাওয়াতের সবাইকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হলো এবং সে যা শুনেছে তাই সাক্ষী দিল। এরপর সেই এলাকার কাজী এবং হাকিম মিলে সেই মানুষটিকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। এরপর এই খবরটি সেই ব্যবসায়ীর ছেলের পর্যন্ত পৌঁছালো এবং সেই ছেলেটি সেই আল্লাহর ওয়ালির কথা বিশ্বাস করল। আসলেই নিজে থেকেই সেই ডাকাত ধরা দিয়েছে, যাকে কেউ এতদিন থেকে খুঁজেও ধরতে পারেনি। এরপর শেষ পর্যন্ত সেই এলাকার হাকিম সেই ছেলেটিকে সেই পরিমাণ টাকা দিয়ে দিল যে টাকা এই ডাকাত তার বাবার কাছ থেকে মৃত্যুর সময় ছিনিয়ে নিয়েছিল। একজন নেককার মানুষ কিভাবে একটি বোবা কবুতরের কাছ থেকে সাহায্য পেল আপনারা বিস্তারিত জানতে পারলেন। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।